2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে জমজমাট দৌড়ঝাঁপ। এবারের নির্বাচনে নেই দীর্ঘদিনের শাসক দল আওয়ামী লীগ, ফলে প্রধান প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি ও জামাত। তবে ভোটের মাঠে সক্রিয় হয়ে উঠেছে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক ছোট দলগুলোর শীর্ষ নেতারাও। দলটির সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলনে সক্রিয় মিত্রদের জন্য কিছু আসন ছেড়ে দিচ্ছে বিএনপি, আর সেই সুযোগকে কাজে লাগাতে মাঠে নেমে পড়েছেন এক ঝাঁক পরিচিত নেতা। কারো লক্ষ্য লক্ষ্মীপুর, কেউ প্রস্তুত হচ্ছেন বগুড়া বা ব্রাহ্মণবাড়িয়ার আসনের জন্য। আওয়ামী শাসনামলে সমমনা দলগুলোকে নিয়ে বিএনপি আন্দোলনে নামলে তাদের সঙ্গী হয় গণতন্ত্র মঞ্চ ও 12 দলীয় জোট। এছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, আমার বাংলাদেশ পার্টি, গণফোরাম, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম। নির্বাচন সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমি ঢাকা 8 আসন থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। অন্যদিকে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা দাবি করেন, বিএনপি থেকে মৌখিক সমর্থন পেয়েছি, আশা করি চূড়ান্ত মনোনয়নও পাব। তিনি কিশোরগঞ্জ 5 আসন থেকে প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া পটুয়াখালী 3 আসনের জন্য গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঢাকা 6 আসনের জন্য গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঢাকা 13 আসনের জন্য ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে বিএনপির ছাড় পেলে বিজয় সহজ হতে পারে। তাই বন্ধু দলগুলো তাদের কাঙ্ক্ষিত আসন পেতে জোর চেষ্টা চালাচ্ছে। ভোটের মাঠে ছোট দলগুলোর এই নেতারা যেন নেমেছেন কোমর বেঁধে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।